এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো, দৌড়াইয়া গেল পানি আনার জন্য, কিন্তু কোনো পাত্র নাই। ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না, মাথায় ছিল ওড়না লাগানো। ওড়নার মাথা মোজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল। সাথে সাথে গাইবি আওয়াজ, মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মোহব্বতের জন্য। পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ, ও জাহান্নামী গুনাহগার, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। এই জন্য কোন ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না, কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া। আবার ছোট গুনাহকে গুনাহ মনে করে করবেন না, কারণ একটা ছোট গুনাহে যদি আল্লাহ ধইরা ফেলায় আপনার জীবন শেষ। আল্লাহর আর একজন বান্দি জীবনভর নেক আমল করেছে, আগের বান্দি জীবনভর গুনাহ করছে, আর এই বান্দি জীবনভর নেক আমল করেছে। মরণের আগে সামান্য একটা অপরাধ করলো, আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্দা খাঁচায় আটকায়া দিছে, নিজেও খানা দেয় না, বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগও মহিলাটি দেয় নাই। বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মহিলার জীবনের এত নেক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্নামী বানায় দিছে। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয়, ও মানুষ, তুমি মানুষ হইয়া মানুষকে কিভাবে কষ্ট দাও? মানুষের ইজ্জত নিয়ে কেমনে তুমি সিনিমিনি করো? মানুষের ইজ্জতের উপরে কেমন হামলা করো? আমার আল্লাহ তো বিচারক আছে, তোমার এত পেরেশানি কেন? সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো, সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে, কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা? আল্লাহ তাআলা সব কথার একটা শেষ মোহাব্বতের ডাক দিয়া বলে, বান্দা এত কথা শুই না, ভয় পাইস না, আয় তওবার দরজা দিয়া ঢোক। 70 বছর পর্যন্ত যদি গুনাহ করো, তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি তোর 70 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনারাও মা, নবীদের মাও যারা ছিলেন তারাও মা, সাহাবায়ে কেরামের মাও মা, আপনারাও মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রীও মা, আপনারাও মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী, আমাদের মা, আপনারাও মা। হাফেজে কোরআনের মা ও মা, আপনারাও মা। ও মা, এত সম্মান আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, ইসলাম দিয়েছেন আপনাদের। আল্লাহর কসম, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায়, কসম করে বলে গেলাম, নারীদের সম্মান হবে না, হবে অপমান। আল্লাহ যা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবা?
নিয়া পাকনামি করো। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে। আল্লাহ বানাইছেন মানুষ, আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য, জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য, সূর্যের আলো আমাদের জন্য, চাঁদের আলো আমাদের জন্য, বাতাস আমাদের জন্য। এগুলো ব্যবহার কেমনে করবি? আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে। মন গড়া যদি শান্তির স্বপ্ন দেখো, শান্তি হবে না হবে অপমান আর অশান্তি। এত দুশ্মন, চতুর্মুখী দুশ্মন আমাদের বিরুদ্ধে। বেঈমানেরাও দুশ্মনী করে, ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশ্মনী করে। তাবলীগ বন্ধ করে দাও, জিকির বন্ধ করে দাও, অবুক আল্লাহওয়ালারে বন্ধ করে দাও, বায়ান বন্ধ করে দাও। এরকম মুনাফিক আমাদের মাঝে অভাব নাই। এবার আপনারা বলেন, এত দুশ্মনীর মাঝেও আল্লাহর শুকর, আমরা যারা নবীর তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী চলি, আমগো সম্মান কমতেছে নাকি বাড়তেছে?